হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এখন বাজে অলমোস্ট 12:15 আর রেডি হয়ে গেছি, কারণ আজকে ভাইদের বিবাহবার্ষিকী রয়েছে। বলেছিল তো 12টা সাড়ে 12টায় চলে যেতে, কিন্তু হয়ে ওঠেনি। এত হচ্ছে না, ঘুম পাচ্ছে এখন আমার চোখে কাজল দিয়েছি। এমনিতেই সর্দিটা রয়েছে বলে, জ্বর রয়েছে বলে ঘুম পাচ্ছে। একদম যেতে হবেই, তাই নিজের বাইরের অনুষ্ঠান বলে, নইলে আমি যেতাম না আজকে। আর শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, শুধু গয়নাঘাটি একটু পরবো আর চুলটা বাঁধবো, তারপরে যাবো। ওর বাবা এখনও আসেনি, ওর বাবা আবার একটু অফিসে গেছে, ওর আজকে অফিসে একটু যেতে হবে। তো যাই হোক, আর মারাও এসেছে, মা রেডি, আর বাবা রেডি হয়েই এসেছিল, কিন্তু নাতির যন্ত্রণায় আবার জামা প্যান্ট খুলে খেলছে। আর ছেলে এখনও রেডি করায়নি, কারণ ওকে রেডি করলে ঠিক বেরোনোর আগে আগে রেডি করাবো, কারণ নাহলে ও জামাকাপড় সব ঘেটে ঘ করে দেবে। এই হলো গিয়ে ব্যাপার। আর এই শাড়িটা আজকে অভি পছন্দ করে দিয়েছে, মানে ছেলে। প্রথমে আমি একটা অন্য শাড়ি বার করেছিলাম, তো বললো, আমি বললাম পরবো এটা, বলে না ব্ল্যাক আর পিঙ্ক। তো ব্ল্যাক আর পিঙ্ক বার করেছি, তখন বলছে হ্যাঁ এটা পরো। আবার একটা শাড়ি মা বললো নীল রঙের একটা বার কর, পরেছিলিস ভালো লাগছিল, তো সেটা বার করলাম। তো সেটা তিনটের মধ্যে দেখালাম কোনটা পরবো, বলে এটাই পরো। তাই জন্য ওর পছন্দেই আজকে শাড়িটা পরেছি। তো আমরা বেরিয়েছি, আর বেরোনোর মুহূর্তে এত বৃষ্টি, সবকিছু নিয়ে রেডি হতে হতে একদম বৃষ্টিটার মুখে পড়লাম। তো যাই হোক, বাড়ির একদম কাছেই, মানে বাড়ি থেকে 2 গলি পরেই, তার জন্য একটু সুবিধে, কিন্তু বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছে, হালকা ভিজেও গেছি আমরা। আর এই যে এদিকে মা, বাবা, অভিধান, দাদু দিদার মাঝখানে বসেছে, আর অভিধানের বাবা গাড়ি চালাচ্ছে। অভিধান আর অভিধানের বাবা সেম পাঞ্জাবি পরেছে। আর আমি তো তোমাদের বললামই যে অভিধানের পছন্দের শাড়ি পরেছি। এই যে আমরা এখন জাস্ট ভূতেরাজা দিল বরটা ক্রস করলাম, সামনেই অপরাজিতা লজ। আর দেখো কি হারে বৃষ্টি, তাও তো মনে হচ্ছে একটু কমেছে। যখন ঠিক বেরোবো ঠিক সেই মুহূর্তে মুষলধারে হচ্ছে, তাও হচ্ছে, এটা যে খুব যে কম তা নয়। আর ওদিকে ওরাও মনে হয় চলে এসেছে, তাই তো বললো না? বর কোথায়? বর আসছে, বর লাফিয়ে বেড়াচ্ছে। লাইট খুলে জ্বালাবে না? আরে কাম আছে।
আমার মতো নেই তো বাজে এখন রাত 12:30 আর মাঝে অনেকটা সময় কেটে গেছে। আমরা ওদের ওখান থেকে বেরিয়েছি কটায় তাও জানি না, মানে ভুলে গেছি, মানে দেখিনি টাইমটা, এক্স্যাক্ট টাইমটা। তারপরে মারা এলো আমাদের বাড়িতে, আমাদের ফ্ল্যাটে। সেখানে মারা ড্রেস চেঞ্জ করলো, আমরাও একটু ফ্রেশ হলাম। তারপরে চাটা খেয়ে, আর ছেলে তো ওখানে সারাদিন এত মানে হুজ্জুতি করেছে, মস্তি করেছে আর কি। তো ও ঘুমিয়ে পড়েছিল, তাই ওর একটু ঘুমিয়ে নিয়ে ওঠার পরে তারপরে মাদের আবার দিতে গেলাম। দিয়েটে এসে আবার ভাইদের ওখানে ওরা জোর করছিল যে আয়, কারণ কালকে আবার মানে বুলবুল তুলতুল মানে আমার ভাইয়ের বউয়ের মামাতো বোনেরা আর কি, মানে ওই বন্ধুটো, ওরা চলে যাবে, মামিরা চলে যাবেন কালকে। তাই জন্য কালকে আর ওদের সঙ্গে আমাদের দেখা হবে না সকাল থেকে, কারণ সকালে এক তো রথের কিছুই হয়নি। দেখো এই যে পুরোটাই পড়ে রয়েছে, আমি কখন করবো ভগবানই জানে। সেরকম কিছু করতে পারবো না, কারণ এমনিতে তো শরীরটা ভালো নেই। আর কোনো রকমে করবো, কারণ কালকে আবার মাকে হাওড়াতেও ছাড়তে যেতে হবে। তো সেই সব কিছু মিলিয়ে আবার পরশুদিন মানে সোমবার দিন আমাকে বাদুড়িয়া যেতে হবে। তো সেই সব কাগজপত্র আমি এখানে রেডি করছিলাম, কারণ কালকে আমি আর টাইম পাবো না। এগুলোকে সমস্ত ফিল আপ করে সই টই করে রেডি রাখছি, যাতে করে সোমবার আমার স্কুলে জমা দিয়ে আমি আমার বাদুড়িয়া বেরিয়ে যেতে পারি। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা এরকম মানে ঘেটে ঘ হয়ে গেছে। মানে এই তিন চার দিন না পুরো ব্যাক টু ব্যাক প্রোগ্রাম আমার লেগেই রয়েছে। এরকমই হয় জানো তো, মানে যখন কিছু থাকে না তো থাকেই না, আর যখন থাকে তো মানে ব্যাক টু ব্যাক প্রোগ্রাম, মানে তাল সামলানো যায় না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তো চলো আজকে টাটা অ্যান্ড গুড নাইট।